আজকের পর্বে ঈদ স্পেশাল দুধ সেমাই রান্না করে দেখাবো। দুধ, চিনি এবং সেমাইয়ের সঠিক পরিমাপ সহ রেসিপিটি শেয়ার করছি। যারা একদমই নতুন তারা খুব সুন্দরভাবে দুধ সেমাই রান্না করতে পারবেন। অনেক সময় দেখা যায় দুধ সেমাই রান্না করলে একদম জমে যায়, দুধ থাকে না, সেটা কিন্তু পরিবেশন করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাজে আসবে। আমি এখানে 1 লিটার ঘন দুধ নিয়েছি, তবে 2 লিটার দুধ জাল করে কিন্তু আমি আগে থেকে 1 লিটার করে রেখেছিলাম। আর এর পর্যায়ে গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপ, দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছি নারিকেল, এখানে নারিকেল দিয়েছি আমি 1 কাপের মতো। আর কনডেন্স মিল্ক নিয়েছি হাফ কাপের একটু বেশি হবে। আর যদি চিনি দিয়ে রান্না করেন সেক্ষেত্রে 1 লিটার দুধের জন্য আপনি হাফ কাপ বা একটু বেশি চিনি অ্যাড করতে পারবেন। কারণ অনেক সময় অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করে, অনেকে হালকা, তো সেটা বুঝে অ্যাড করবেন। হাফ কাপ বা হাফ কাপের একটু বেশি, এর থেকে বেশি না। অনেকে 1 লিটার দুধের সাথে 1 কাপ চিনি দেন, এটা অনেক কড়া মিষ্টি হয়ে যায়, খাওয়া যায় না কিন্তু। আমি হাফ চা চামচ সাদা এলাচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, 1 চিমটিও না, তার থেকেও কম। আর এলাচটা যদি ভেজে মুচমুচে করে গুঁড়া করে নেওয়া যায়, গুঁড়াটাও ভালো হয় আর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসে। দুধে ভালোভাবে বলক আসার পর অ্যাড করে দিচ্ছি বাদাম কুচি। আমি 2 ধরনের বাদাম এখানে ব্যবহার করেছি, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। চেষ্টা করবেন খাঁটি গাওয়া ঘি ব্যবহার করতে, এতে করে সেমাইয়ে খুব সুন্দর ঘ্রাণ পাবেন ঘিয়ের, যেটার জন্য খেতে ভালো লাগবে। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেবেন, তারপর সেমাই অ্যাড করবেন। এখনও কিন্তু দুধ গরম রয়েছে, গরম হবে এরকম যে আঙ্গুলে ডিপ করলে আপনি সহ্য করতে পারবেন না। এরপর অ্যাড করবেন সেমাই। আমি এখানে 200 গ্রামের মতো সেমাই অ্যাড করেছি, এর থেকে বেশি সেমাই কিন্তু অ্যাড করা যাবে না। উপরে সামান্য পেস্তা বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি দিয়ে গার্নিশ করছি। এরপর এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। 5-10 মিনিট রাখার পর দেখবেন সুন্দরভাবে রসটা টেনে এটা বেশ রসালো হবে এবং সেমাইটা সফট হয়ে আসবে। আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন, যদি রস টেনে মানে দুধটা একেবারে ড্রাই হয়ে যায় সেমাইয়ের সাথে, তাহলে সেটা হয় কি পুডিংয়ের মতো জমে যায়, ওইটা কিন্তু খেতে মোটেই ভালো লাগে না। তাই দুধ সেমাই হতে হবে এরকম রসালো। তাই ভুলেও বেশি দেওয়া যাবে না, আপনি 200 গ্রাম দিবেন অথবা 200 গ্রামের একটু কম দিতে পারেন, এটা সেমাইয়ের উপর নির্ভর করে। কিছু সেমাই আছে যেগুলো রস বেশি টানে, আর আমি যে সেমাইটা ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার হাতে বানানো যে লাচ্ছা সেমাই সেটা। তো এইটাতে আমি যে পরিমাণ দুধ এবং সেমাই ব্যবহার করেছি এটা একদম পারফেক্ট। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে এদের ট্রাই করতে পারেন। আর যারা নারিকেল খেতে পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। আবার এমন অনেক দুধ সেমাইয়ের রেসিপিও আছে যেগুলো মুখে দেওয়া যায় না, সেটা বুঝে আপনাকে রান্না করতে হবে। অনেক সময় দেখবেন গ্রামের বাড়িতে দুধ সেমাই রান্না করে, দুধ আলাদা হয়ে যায় আর পানিটা আলাদা হয়ে যায়, যেটা টক পানি, সেইটার মধ্যে আবার চিনি দিয়ে যখন সেমাই রান্না করে, ট্রাস্ট মি, ওইটা না তো মুখে দিয়ে গেলা যায় না উগলে ফেলা যায়।